সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার। এই অনুযায়ী প্রত্যেকটা বর্তমানকাল, ভবিষ্যৎকাল এবং অতীতকাল এভাবে আসে। যেহেতু বাংলাতে ওই জিনিসটাকে পরিবর্তন করে দেওয়া হচ্ছে, এই যে নাউনগুলোকে বা প্রোনাউনগুলোকে সাবজেক্ট অবজেক্টের বিষয়ে বিভিন্ন রকমভাবে বোঝানোর চেষ্টা, এটা কিচ্ছু ব্যাপার নয়। বাংলাতে যেমন বলছে আমি ভাত খাই, এখানে বলছে আই ইট রাইস, অর্থাৎ সাবজেক্টের পরে ভাত থাকছে, তারপরে অবজেক্ট থাকছে। তাহলে সাবজেক্ট কখনো অবজেক্ট হবে না, অবজেক্ট কখনো অবজেক্ট হবে না, সাবজেক্ট হবে না। আমরা এই জিনিসটাই ভুল করি। তাহলে কি হবে, সাবজেক্টের স্থানে যে নাউন বা প্রোনাউন থাকবে সেটা অবজেক্টের স্থানে যাবে। যেমন আই ইট রাইস, সেটা হবে রাইস ইট ইটেন বাই মি, অর্থাৎ সাবজেক্টের জায়গাতে তাহলে আই যখন অবজেক্ট হলো, সাবজেক্ট থেকে যখন অবজেক্টের ফর্মে যাবে সে, তখন সে মি হয়ে গেল। তাহলে এইভাবে ধীরে ধীরে বিষয়গুলি আমি দীর্ঘ ডিসকাস করবো, আলোচনা করবো। এবার এর সঙ্গে সঙ্গে টেন্সগুলি আলাদা 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 আলাদাভাবে এলো। যেমন আমি যদি এটাকে যদি আমি বর্তমানকালে বাংলাতে বলি, হ্যাঁ, আমরা যেগুলোকে সাবজেক্ট অবজেক্ট বলি, এখানে আমি চারটা বিষয়কে সাধারণত মানে বোঝাবার চেষ্টা করি প্রথম অবস্থাতে ছোট ছেলেদের ক্ষেত্রে। সেটা হলো যে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, রেস্ট। রেস্ট মানে বাকি অংশ। কিন্তু প্রাথমিকভাবে যখন আমরা ডায়ালেক্টের ক্ষেত্রে যখন বচনকে বুঝবো, তখন দেখবো ওখানে দুটো জিনিস কাজ করছে। একটা কী কাজ করছে, একটা সাবজেক্ট মানে উদ্দেশ্যপদ, একটা উদ্দেশ্যপদ, একটা বিধেয় পদ, প্রেডিকেট। অর্থাৎ প্রেডিকেটকে আমি অ্যাডজেক্টিভ বলতে পারি। অ্যাডজেক্টিভ মানে যেটা গুণ বুঝায়, ভালো অথবা খারাপ বুঝাতে পারে। কেউ খুব খারাপ ছেলে, কেউ খুব ভালো ছেলে, এটা বুঝাতে পারছে। অ্যাডভার্ব বুঝাতে পারছে। তাহলে প্রেডিকেটের ক্ষেত্রে যেটা অবজেক্টের স্থান দখল করছে, সে অ্যাডজেক্টিভের মতন হয়ে হোক বা অ্যাডভার্বের মতন হয়ে হোক, কিন্তু সেটা প্রেডিকেট। কিন্তু এখানে আমরা সাবজেক্ট প্রথমে থাকে, অবজেক্ট শেষে থাকে। বাংলার ক্ষেত্রে সেটা কী হয়, সাবজেক্টের পরে অবজেক্ট চলে আসে। আমি ভাত খাই, অবজেক্ট চলে আসে। এগুলোতে বাংলাতে যখন আমরা ধীরে ধীরে আগে যখন আমরা ব্যাকরণটাকে বোঝার চেষ্টা করেছি, তখন যে বিষয়টা এসেছে সে বিষয়টা ছিল এরকম: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া। মানে আমি ভাত খাই, তাহলে আমি হচ্ছে প্রথমা, ভাত হচ্ছে দ্বিতীয়া, খাই হচ্ছে তৃতীয়া। আমি ভাত খাই গরম, তাহলে চতুর্থা হয়ে গেল। আমি ভাত খাই গরম খুব দ্রুত, পঞ্চমা, ষষ্ঠা। এভাবে ধীরে 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 জিনিসগুলি বাড়ে। কিন্তু যখন ভাব তৈরি হয়, মানুষ তো ভাষাকে ধীরে 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 শিখেছে। তাহলে প্রথম যখন ভার্বগুলিকে যখন ফর্মেশন করছে, তখন সেগুলোকে ইরেগুলার ভার্ব বলা হতো বা সেগুলিকে স্ট্রং ভার্ব বলা হতো। যেমন প্রাথমিক অবস্থাতে যে কাজগুলি আমরা করতাম, দেখি, আমি দেখছি, আমি দেখছি, সি, তাহলে এগুলোকে স্ট্রং ভার্ব বলা হয়, সি। আবার পরবর্তী ক্ষেত্রে যখন